হোয়াইট সসের জন্য দরকার হবে সামান্য ঘি, পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, গোলমরিচের গুঁড়া। এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দুধ দিয়ে দিলাম। দুধগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে সসগুলো যখন ঘন হয়ে আসবে নামিয়ে নিব। এদিকে একটি কড়াইতে তেল দিয়ে কিমা রেডি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কড়াইয়ের মধ্যে কিমাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে সাথে দিয়েছি কাঁচামরিচ কুচি, আরও দিয়েছি আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে হালকা কষানোর পর টমেটো কুচি দিয়ে দিয়েছি। বার্গারের মধ্যে পুদিনা পাতা দেওয়ার জন্য পুদিনা পাতা নিতে আসছি ব্যালকনিতে। কিমাগুলো নামানোর আগে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো শেষে দেওয়ার কারণে পেঁয়াজগুলো একটু আস্ত কণা কণা থাকবে, খেতেও ভালো লাগবে। এদিকে বার্গারের বনে টমেটো সস আর সাদা হোয়াইট সস দিয়ে দিলাম আর শসা কেটে নিচ্ছি। বার্গারের বনে একে একে কিমা দিয়ে দিচ্ছিলাম, সাথে দিয়েছি স্লাইস করা গাজর আর শসা। সর্বশেষে দিলাম ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়ে উপরে একটু হালকা সস মেখে নিয়ে দিচ্ছিলাম। রেডি হয়ে গেল ঘরোয়া উপায়ে বার্গার। আমি বার্গার বানিয়েছি মোট 7টি। ধন্যবাদ।